সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুহুল কবির রিজভী সাহেব উনি দুঃখ প্রকাশ করেছেন। কেন দুঃখ প্রকাশ করেছেন? বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলাটা উচিত হয় নাই বলে মন্তব্য করেছেন। রাষ্ট্রপতির ছবি সেখানে থাকবে, এটাই স্বাভাবিক। সকল রাষ্ট্রপতিদের ছবি সেখানে থাকবে, এই ধরনের কথা বলেছিলেন যে এই ছবিটা ওখান থেকে সরানো মোটেও উচিত হয় নাই। তো এখন দেখা যাচ্ছে এটা নিয়ে আবার আরেক পক্ষ তারেক রহমান, বিএনপি তারেক রহমান না, গণ অধিকারের তারেক রহমান, তিনি আবার ক্ষোভ ঝাড়লেন। তিনি তীব্র প্রতিবাদ করলেন যে আমরা বঙ্গবন্ধুর কোনো কিছুই আমরা আমাদের দেশে রাখতে চাই না। যদি আপনি বঙ্গবন্ধুর ছবি রাখতে চান তাহলে আপনার ঘরে নিয়ে ছবি লাগায় রাখেন। আমরা আওয়ামী লীগের কোনো কিছুই রাখবো না, কোনো কিছুই আমরা রাখতে চাই না। আরো অনেক কথা বলেছেন, এভাবে ক্ষোভ ঝেড়েছেন। আবার দেখা গেল পরবর্তী ঘন্টাখানিক পরেই রুহুল কবির রিজভী সাহেব তার পরিবর্তন করেছেন, তার বক্তব্যের পরিবর্তন আনেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে আমি ভেবেছিলাম ওইটা হয়তো গণভবনের রাষ্ট্রপতিদের ছবি যেখানে রাখা হয় সেই ঘর, পরে আবার দেখলাম যে না, এটা অন্য একটা ঘর। তো এইভাবে তিনি তার বক্তব্য আবার চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। এখন বঙ্গবন্ধুর ছবি রাখা যাবে না, কোন রাষ্ট্রপতির ছবি রাখা যাবে না, এটা বলছিল কারা? সমন্বয়করা। যখন শপথ গ্রহণ করেন মাহফুজ আলম এবং আরো দুইজন বশির উদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকী, তখন তাদের মাথার উপরে ছবিটা ছিল, বঙ্গবন্ধুর ছবি ছিল। তো তাদের ছবি দেখেই সমন্বয়করা ক্ষোভ ছাড়লেন যে বঙ্গবন্ধুর ছবি কিভাবে ওখানে থাকে, এবং তাদের প্রতিবাদে খুব শীঘ্রই আবার সেই ছবিটাকে সেখান থেকে সরায় ফেলা হয়। আর এর প্রতিবাদেই রুহুল কবির রিজভী সাহেব বলেছিলেন যে ছবিটা সরানো উচিত হয় নাই। তো পরবর্তীতে তিনি তার বক্তব্য আবার পরিহার করেছেন।